এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরিয়া লার্নিং হাউস। আজকে আমি তোমাদেরকে করাবো ক্লাস 2 আমার বইয়ের পাতা 208 পেজে আমরা দুটো টেবিল দেখতে পাবো। সেই দুটো টেবিলের মধ্যে অনেক অনেক ওয়ার্ডস দেওয়া আছে, আর সেই সমস্ত ওয়ার্ডসের সাহায্যে কিন্তু আমাদেরকে অনেক প্রচুর সেন্টেন্স আমাদেরকে তৈরি করতে হবে। কি করে তোমরা সেন্টেন্স তৈরি করবে আমি তোমাদেরকে একটু পরেই শিখিয়ে দিচ্ছি। তবে তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা পুরো দেখার পর যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। তবে একটা রিকোয়েস্ট তোমাদের কাছে করি, তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখার চেষ্টা করো, কারণ মাঝে আমি এমন কিছু বুঝিয়ে থাকি বা বলে থাকি আমার মনে হয় যেটা তোমাদের জন্য খুবই দরকার। তাহলে চলো এবার ভিডিওটা শুরু করা যাক। মেক সেন্টেন্সেস ফ্রম দ্য টেবল। মেক মানে তৈরি করা, সেন্টেন্সেস মানে একটার বেশি সেন্টেন্স। যখন একটা সেন্টেন্স থাকবে, একটা বাক্য থাকবে, তখন তাকে আমরা বলি সেন্টেন্স, ওয়ান সেন্টেন্স। কিন্তু একটার বেশি যখন আমরা বাক্য তৈরি করি তখন আমরা লিখি সেন্টেন্সেস। ঠিক আছে, শেষে একটা এস যোগ হয়ে যায়। ফ্রম মানে থেকে, দ্য টেবলস, নিচে যে টেবলস দুটো আছে এখানে একটা টেবিল থাকলে, একটা ছক থাকলে লেখা থাকতো ফ্রম দ্য টেবল। কিন্তু যেহেতু দুটো ছক আছে, দুটো টেবিল আছে, মোর দ্যান ওয়ান আছে, তাই জন্য এখানে টেবলস লিখেছে, শেষে একটা এস যোগ করেছে। ঠিক আছে, মেক সেন্টেন্সেস ফ্রম দ্য টেবলস। সেন্টেন্স তৈরি করো টেবিলগুলো থেকে। তার মানে কি, টেবিলের মধ্যে অনেক ওয়ার্ডস দেওয়া আছে, সেগুলোর হেল্প নিয়ে তোমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে। প্রথম বক্সে দেখো আছে হি, শি, আই, ইউ। হি মানে সে, শি মানেও সে। হি আমরা ব্যবহার করব ছেলেদের ক্ষেত্রে, শি আমরা ব্যবহার করব মেয়েদের ক্ষেত্রে। আই মানে আমি, সে ছেলেই হোক বা মেয়ে হোক। ইউ মানে তুমি, সেটা ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রেই ইউ। সেকেন্ড বক্সটাতে দেখো আছে এম, ইজ, আর। এম মানে হচ্ছে হই, ইজ মানে হচ্ছে হয়, আর মানে হচ্ছে হও। এম, ইজ, আর এগুলোকে বলা হয় ভার্ব। ঠিক আছে, আর হি, শি, আই, ইউ এগুলো হলো সাবজেক্ট। লাস্টের বক্সটায় দেখো আ বয়, আ গার্ল, আ স্টুডেন্ট। আ বয় মানে একটা ছেলে, আ গার্ল মানে একটা মেয়ে, আ স্টুডেন্ট মানে একজন পড়ুয়া। সে মেয়েও হতে পারে, সে ছেলেও হতে পারে। ঠিক আছে, পরে এই ওয়ার্ডসগুলো দিয়ে তোমরা কি করে সেন্টেন্স তৈরি করবে। প্রথমে দেখো একটা তোমাদেরকে লিখে দিয়েছে, হি ইজ আ বয়। এখানে আমি কেন এরকম লিখলাম না ইজ আ বয় হি, বা আ হি ইজ বয় লিখলাম না? তো না, তার পেছনে একটা কারণ আছে, ছোট্ট করে তোমাদেরকে একটু বলে দিই। হি প্রথমে সাবজেক্ট হচ্ছে, প্রথমে বসে একটা সেন্টেন্সের প্রথমে বসে সাবজেক্ট। এই সাবজেক্টগুলো কোনগুলো? হি, শি, আই, ইউ এগুলো হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, তারপরে বসবে ভার্ভ। ভার্ভ কোনগুলো? এম, ইজ, আর এগুলো হচ্ছে ভার্ভ। তারপরে বসবে আ বয়, আ স্টুডেন্ট, আ গার্ল এগুলো হচ্ছে অবজেক্ট, এগুলো হচ্ছে তারপরে বসবে। এরপরে তোমাদেরকে জানতে হবে যে কার ক্ষেত্রে কোন ভার্বটা ব্যবহার করব। হি এর সাথে এম ব্যবহার করব, না হি এর সাথে ইজ ব্যবহার করব, না হি এর সাথে আর ব্যবহার করব। এটাও তোমাদেরকে আমি একটু ছোট্ট করে বলে দিই। যখন হি বা শি হবে তখন আমরা ব্যবহার করব ইজ। আমি শুধু তোমাদের এখানে বইতে যতটুকু এক্সাম্পল দেওয়া আছে তার উপরেই আমি বলছি। ঠিক আছে, হি আর শি এই দুটোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইজ। ঠিক আছে, আই এর ক্ষেত্রে একমাত্র হবে এম। এমটা শুধু বসবে আই এর পরে। আর ইউ এর ক্ষেত্রে সবসময়তেই হবে আর, ইউ আর। আই এম, হি অর শি ইজ, হি ইজ বা শি ইজ। ক্লিয়ার হলো? আর হি মানে কি বললাম? বয় বা ছেলের ক্ষেত্রে, ম্যান যাই হোক না কেন ছেলেদের ক্ষেত্রে, তাহলে হি যখন আমরা লিখছি হি এর পর কি বললাম? ইজ বসবে। তারপরে কেন বয় লিখেছে? কারণ হি
আমরা ব্যবহার করি ছেলেদের ক্ষেত্রে, সেই জন্য হি ইজ আ গার্ল কিন্তু হলো না, হি ইজ আ বয় হলো। ঠিক আছে, সেই রকমভাবে বাকি যে সেন্টেন্সগুলো আছে চলো তাড়াতাড়ি তৈরি করে ফেলি। প্রথমটা আছে হি, হি ইজ আ বয়, সেটা করে দেওয়া আছে। নেক্সট, হি ইজ আ স্টুডেন্ট, স্টুডেন্ট তো পড়ুয়া, সে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তাই আমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারি। নেক্সট, শি দিয়ে, শি ইজ আ গার্ল, ফুল স্টপ। শি ইজ আ স্টুডেন্ট, ফুল স্টপ। নেক্সট হচ্ছে আই দিয়ে, আই অ্যাম আ বয়, ফুল স্টপ। আই অ্যাম আ গার্ল, ফুল স্টপ। আই অ্যাম আ স্টুডেন্ট, ফুল স্টপ। আই মানে হচ্ছে আমি, আমির থেকে কিন্তু কখনো ছেলে বা মেয়ে বোঝা যায় না, তাই তো? একজন ছেলেও বলে আমি, একজন মেয়েও বলে আমি, সেই জন্যই আইয়ের সাথে কিন্তু সবগুলোই হবে। নেক্সট, ইউ, ইউ আর আ বয়, ফুল স্টপ। ইউ আর আ গার্ল, ফুল স্টপ। ইউ আর আ স্টুডেন্ট, ফুল স্টপ। ইউ এর ক্ষেত্রেও কিন্তু তাই, ইউ মানে হচ্ছে তুমি, তুমির থেকে কিন্তু কখনো ছেলে বা মেয়ে বোঝা যায় না, সেটা তুমি আমি কোনো ছেলে দাঁড়িয়ে থাকলেও আমি বলতে পারি তুমি হচ্ছে একটা ছেলে, তুমি হচ্ছে একটা মেয়ে, তুমি হচ্ছে একজন স্টুডেন্ট, তাই তুমিটা কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু আমরা ব্যবহার করতে পারি, বুঝতে পারলে? নেক্সট আছে দিস, দ্যাট, দিজ, দোজ। এই দিস, দ্যাট, দিজ, দোজ এই নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, ডিটেলসে সেখানে বুঝিয়ে দিয়েছি কখন তোমরা এগুলি ব্যবহার করবে, কোন ক্ষেত্রে ব্যবহার করবে, আর কিভাবে সেন্টেন্স তৈরি করবে, এই নিয়েও আমি খুব ভালোভাবে বুঝিয়ে তোমাদেরকে করিয়ে দিয়েছি। তোমরা কেউ যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে তা দেখে নিতে পারো। তবে আজকে আমি তোমাদেরকে ছোট্ট করে একটু বলে রাখি তোমাদের সুবিধার জন্য। যখন কোনো জিনিস আমাদের সামনে থাকে, কোনো জিনিস বলবো না, যখন একটা জিনিস ধরো তোমার সামনে আছে সেটাকে বোঝাবার জন্য আমরা ব্যবহার করি দিস। যখন একটা জিনিস দূরে থাকে তখন আমরা ব্যবহার করি দ্যাট। দিস মানে এটা, দ্যাট মানে ওটা। অনেকগুলো জিনিস যখন আমার সামনে আছে তখন সেটাকে বলার জন্য আমরা ব্যবহার করি দিজ, মানে আমাদের কাছে যে এইগুলি, ঠিক আছে? আর দোজ হচ্ছে যখন অনেকগুলো জিনিস দূরে আছে সেইগুলোকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করি দোজ, মানে ওইগুলি, ঠিক আছে? আর দিস আর দ্যাট এই দুটোর ক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব। আর দিজ আর দোজ এগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব আর। দিস আর দ্যাট হচ্ছে একটা জিনিস, সে একটা জিনিসের ক্ষেত্রেই আমরা ব্যবহার করি, সেটা কাছে হলে একরকম আর দূরে হলে একরকম, কিন্তু এই দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা ইজ ব্যবহার করব। আর দিজ আর দোজ এইগুলো হচ্ছে অনেকগুলো জিনিসের ক্ষেত্রে, মোর দ্যান ওয়ান অবজেক্টের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করি, সেটা কাছে থাকলে একরকম হবে আর দূরে থাকলে একরকম হবে, কিন্তু যেহেতু এগুলো অনেকগুলো বোঝাচ্ছে তাই আমরা আর ব্যবহার করব, ঠিক আছে? তাহলে প্রথম সেন্টেন্সটা কী হবে? দিস ইজ আ স্টার। নেক্সট, দিস ইজ আ রেনবো। এক্ষেত্রে দেখো একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, স্টার মানে হচ্ছে তারা, রেনবো মানে হলো রামধনু। তো তারা বা রামধনু কোনোটাই কিন্তু আমাদের কাছে থাকে না, তাই তারা বা রামধনু বা সূর্য বা চাঁদ যে জিনিসগুলো আমাদের থেকে অনেক দূরে সেইগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু দ্যাট ব্যবহার করে থাকি। যেহেতু আমাদের একটি আর কিছু নেই, আমাদের অপশানে আমাদের আর কিছু দেয়নি, শুধু একটা তারা বা একটা রামধনুই এখানে লেখা আছে, তাই আমরা ধরে নিচ্ছি যে এই তারা বা রামধনু হয়তো কোনো বইতে ছবি আছে। যখন কোনো বইতে ছবি দেয়া থাকে, কোনো বাচ্চাকে আমরা বোঝাই যে এটা হলো একটা তারা, এটা হলো একটা রামধনু, সেটা তো বইটা তো আমাদের কাছেই। তো সেক্ষেত্রে আমরা কিন্তু দিস ইজ আ স্টার, দিস ইজ আ রেনবো এই কথাটা কিন্তু ব্যবহার করব। কিন্তু আমরা যখন বাইরে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে বা ছাদে দাঁড়িয়ে কোনো বাচ্চাকে যখন আমরা দেখাই তখন কিন্তু আমরা বলি না যে এটা হলো চাঁদ, তখন আমরা বলি ওটা হলো চাঁদ, যেহেতু অনেকটা দূরে, তাই তো? তাই ধরে নিচ্ছি যে এটা একটা ছবি আর যেটা হচ্ছে আমাদের সামনে আছে, আর সেই হিসেবেই আমরা কিন্তু সেন্টেন্সটা লিখব, ঠিক আছে? দিস ইজ আ স্টার, দিস ইজ আ রেনবো, ঠিক আছে? নেক্সট হচ্ছে দ্যাট ইজ আ স্টার, দ্যাট ইজ আ রেনবো। এটা ঠিক আছে একদম, কেন কি এটা দূরে আছে, আমরা দ্যাট ব্যবহার করব, ইজ ওকে। তারপরে দেখো দিজ আর
অ্যাপেলস, দিজ আর কাইটস। এক্ষেত্রেও আমি এক কথা বলবো, দিজ আর অ্যাপেলস এটা কিন্তু ঠিক আছে, কারণ আপেল আমাদের সামনেই থাকে, অনেকগুলি আপেল আমাদের সামনে আছে, সেক্ষেত্রে আমরা কাউকে বোঝানোর ক্ষেত্রে আমরা বলতে পারি দিজ আর অ্যাপেলস, এইগুলি হলো আপেল। ঠিক আছে। আর দিজ আর কাইটস, এখানে আমরা ধরে নিচ্ছি যে অনেকগুলো কাইট আমাদের সামনে আছে, কিন্তু সাধারণত কাইট হচ্ছে আকাশে ওড়ে, যেটা কিন্তু অনেক দূরে। ঠিক আছে, তাই আমরা এক্ষেত্রে ধরে নিচ্ছি যে কাইটগুলো কিন্তু আমাদের সামনে আছে। পরে আছে দোজ আর অ্যাপেলস, আমরা ধরে নিচ্ছি অনেকগুলো আপেল আমাদের থেকে অনেকটা দূরে আছে, অনেক দূরে রাখা আছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি দোজ আর অ্যাপেলস। আর দ্য নেক্সট দোজ আর কাইটস, এমনিতেই আমরা জানি যে কাইট আকাশে ওড়ে, যেটা হচ্ছে আমাদের থেকে অনেকটা দূরে, তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি দোজ আর কাইটস, ওইগুলি হলো ঘুড়ি। ঠিক আছে, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা তোমাদের যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর তলায় একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও প্রেস করে রেখো, তাহলে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।